গুড মর্নিং এভরিওয়ান, লাইভ ক্যাপচার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেলা মানে 10টা বেজে গেছে। সকাল থেকে স্নান টান করে পুজো সেরে সকালে ব্রেকফাস্ট করে এখন রান্নাঘরে দুপুরে রান্না করতে চলে এসেছি। চলো দেখাই তোমাদের সাথে কি কি আজকে রান্না করছি। রান্নাঘরে এসেছি অনেকক্ষণ, ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। দেখো আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আলু ভেজে তুলে রেখেছি, আর এদিকে পটল ভাজছি, এখনো কড়াইতে আছে। আর এটা হয়েছে দেখো, এটা রুই মাছের ঝাল, বলছি এটাকে আর কার জন্য, ঝোল আলু দিয়ে। আর এই যে পটল ভাজা, এখানে কিছু ভাজা হচ্ছে আর ওখানে ভাজা হয়ে গেছে। চিকেন খাই না, সেই জন্য আমার জন্য মাছের ঝালটা করেছি আর সবার জন্য চিকেন করেছি। আমি মাটন আগের থেকেই খেতাম না, ছোটোবেলা থেকেই, আর চিকেনটাও প্রায় বছরখানেক হতে চলে আমি খাওয়া ছেড়ে দিয়েছি। আমার কিরকম একটা কোন চিকেনের রেসিপিটা আমি আমার ভিডিওতে আলাদাভাবে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও আমি কীভাবে চিকেন রান্না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলে গেছিলাম গড়িয়াহাটে। আসলে আগের দিন মেয়ের জন্য যে দুটো প্যান্ট কিনেছিলাম, সেই প্যান্টের মধ্যে একটা চেঞ্জ করাতে হতো, তাই ভাবলাম যখন এসেছি কিছু কেনাকাটার বাকিও আছে, সেটাও আজকেই সেরে ফেলি। আর গড়িয়াহাটে আসার নাম শুনলে তোমরা তো জানোই, যতবারই শুনি ততবারই আমার ভালো লাগে। জুয়েলারির দোকানটায় এত সুন্দর সুন্দর কালেকশন এসছে, অক্সিডাইসেস বিশেষ করে, আমি সেগুলোই দেখছি। এখানে স্টার্টিং প্রাইস ছিল ওই 50 টাকা থেকে। একটা লিকুইড সিঁদুর নিতে হবে, সেটা এই দোকান থেকে দেখছি। তারপর এখান থেকে হেঁটে যাই, দেখি নিজের জন্য কিছু পাই কিনা। একটু হেঁটে এসে ঢুকলাম এই দোকানটাতে। এখানে স্টার্টিং প্রাইস ছিল 200 টাকা থেকে। এখান থেকেই নিজের জন্য কিছু একটা নেব। আর আজকে গড়িয়াহাটে এত ভিড় যে মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বছরে কম বেশি প্রায় অনেকবারই গড়িয়াহাটে আসা হয়। যে রাস্তাটা 5 মিনিটের, সে রাস্তাটাই মনে হচ্ছে যেন 8 ঘন্টা লাগছে আমার পেরোতে আজকে। আমার জন্য তো এখান থেকে কেনা হয়ে গেছে, এবার নেব বোনের জন্য কিছু। তো চলে এসেছি এই দোকানটাতে। এই দোকানে কুর্তির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর থাকে। আমি সারা বছরই প্রায় এখান থেকেই কুর্তি কিনি। এই দোকানের নাম হচ্ছে দত্ত স্টোর্স, আর এই দোকানটা আছে এই যে উত্তরণ, এর ঠিক অপোজিটে। এই দোকানের স্টার্টিং প্রাইস হচ্ছে 200 টাকা থেকে। তোমরা এখানে লেগিংস, কুর্তি, চুড়িদারের সেট, তারপর কোয়াড সেট, সব রকমই জিনিস পেয়ে যাবে। এই দোকানের ঠিক পাশেই এই লেগিংসের দোকানটাতে লেগিংস বিক্রি হচ্ছে। যেহেতু চৈত্র সেল চলছে তাই একটু ডিসকাউন্টও ছিল। আমি এখান থেকে দুটো লেগিংস কিনে নিয়েছি। দিদি তুলবে কিছু ক্যাশ, তাই যাচ্ছি এখন এটিএম এ। এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা ওই গোল পার্কের দিকে আসতে ডান দিকের যে ফুটটা, ওটা এই ফুটেতেই ট্রেন্ডসের শোরুম আছে। আর এই বিল্ডিংয়েরই একই বিল্ডিংয়ে ট্রেন্ডসের শোরুমটা আছে, আর নিচে অ্যাক্সিস ব্যাংকটা আছে, তার সঙ্গে এটিএম আছে। তো এই ফুটে যেতে যেতে তোমরা দেখতে পাবে নানা রকমের বেড কভার, পিলো কভার, ডাইনিং ম্যাট, রেডিমেড পর্দা। যাই হোক, আমাদের তো কাজ হয়ে গেছে। ফেরার পথে এই ফুটেরই একটা কুর্তির দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি। এই দোকানে সুন্দর সুন্দর কুর্তির কিছু কালেকশন এসছে, সেটাই দেখছি। আর এখান থেকে কোন কুর্তিটা কিনলাম, চলো বাড়ি গিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আজকে আবার গড়িয়াহাট গেছিলাম, সেখান থেকে আরো কিছু জিনিসপত্র কেনার বাকি ছিল। তো অনেকজনকে দেওয়ার ছিল জিনিসপত্র, কয়েকটা টুকিটাকি জিনিস আজকেও কিনেছি, সেগুলো তোমাদের সাথে আবার আমি শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো প্রথমেই দেখো, আমি নিজের জন্য কিনেছিলাম এই কুর্তিটা। কুর্তি না, এটা শর্ট টপও বলতে পারো। এগুলো ওই 200 টাকা করে বিক্রি হচ্ছিল। এটা ব্ল্যাক কালারের আছে, আর এটা আমার মেয়ের জন্য কিনেছি। এই প্যান্টটা ক্রিম কালারের ওপর আছে, এটা ওই 200 টাকা পড়েছিল। কাপড়টা খুব সফট আছে। আর এই লেগিংসগুলো আমি এই কালার নিয়েছিলাম, সি গ্রিন কালারটা, ডিপ। এটা পড়েছিল 200 টাকা। আর নিয়েছি বোনকে দেওয়ার জন্য, নিয়েছি এই কুর্তিটা, কলমকারি প্রিন্টের ওপর আছে, পুরো পিওর কটনের ওপর আছে। এই কুর্তিটা, এটাও ইন্টু 50, 250 টাকা নিয়েছে। আর
এটা দিদি লেগিংস কিনেছিল দিদির জন্য, এটা নেভি ব্লু কালারের আছে, এটা খুললাম না, ওই আমার সাথেই গেছিলো, দিদিও একটা কিনেছে আমি একটা কিনেছি। আর আমার মেয়ের জন্যই এটা ঘরে পরার মতো এটা হাফ প্যান্ট একটা কিনেছি, এটাও নেভি ব্লু কালারের মধ্যে আছে, এটা নিয়েছিল 100 টাকা, সবসময় ঘরে পরার জন্য। আর সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই কুর্তি দুটো, যেটা দিদি নিয়েছে নিজের জন্য আর আমাকে দিয়েছে পুজোর গিফট হিসেবে, সেটা এখনই কিনে নিয়েছে। দাঁড়াও তোমাদের আজকে খুলে দেখাচ্ছি। এই কালেকশনটা নতুন এসছে, দেখে দিদির পছন্দ হয়ে গেছে, দিদির জন্য এই সেম কালার একটা নিয়েছে আর আমাকে ওই সেম কালারেরই একটা দিয়েছে। এটা সেট আছে প্যান্টের সাথে, প্যান্টের সেট আছে, প্যান্টের এই জায়গাটাও খুব সুন্দর ডিজাইন করা আছে আর কাপড়টাও খুব সফট। এটা ওই পড়েছে তোমার 700 টাকা করে পড়েছে, দিদিও সেম কালার নিয়েছে আর আমাকেও সেম কালার দিয়েছে। এটা তো খুলে দেখালাম, তাই এটা আর খুলে দেখাচ্ছি না তোমাদের, এটা সেম আছে একদম সেম। কিরকম হয়েছে আমাকে জানাবে, কাপড়গুলো খুব সুন্দর। ছিল আজকের শপিং, দেখালাম, তোমাদের কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রেখে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রাতে হবে আলু চচ্চড়ি আর পরোটা, তো আলু কেটে নিয়ে আলু চচ্চড়িটা বসাচ্ছি আর এদিকে পরোটাটা বানাবো, তাই পরোটাগুলো বেলে নিচ্ছি। বাজে রাত 10টা, ডিনার নিয়ে বসে পড়েছি। নিয়েছি পরোটা, আলু চচ্চড়ি আর এখানে একটা পান্তুয়া। আজকের ভিডিওটা ডিনার করতে করতে শেষ করছি, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।